ক্লাস 5 পরিবেশ ফার্স্ট ইউনিট থেকে তোমাদের যে সমস্ত কোশ্চেনগুলো আসবে সেগুলো করে দিয়েছি। এখানে দেখে খুব সুন্দরভাবে পাহাড়ে ধস নামার দুটি কারণ লেখো। তো পাহাড়ে ধস নামার দুটো কারণ হচ্ছে কি না, প্রচণ্ড বৃষ্টি হলে পাথরের নিচের মাটি সরে গেলে পাথর পড়ে যায়, যার ফলে পাহাড়ে ধস নামে, এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে যে ভূমিকম্প হলে পাহাড়ে ধস নামে। এই দুটো কারণ খুব ইম্পর্টেন্ট কারণ। তারপরে আছে ভূমিক্ষয় কাকে বলে। ভূমিক্ষয় কি না, ঝড় বৃষ্টিতে মাটি সরে যাওয়াকে বলে ভূমিক্ষয়। অর্থাৎ ভূমিক্ষয় মানে হচ্ছে যে মাটি ক্ষয়, অর্থাৎ ঝড় বৃষ্টি হলে দেখবে মাটি সরে যায়, যে জায়গায় থাকে সে জায়গা থেকে সরে যায়, এটাই হচ্ছে ভূমিক্ষয়। তারপরে আছে ঝোড়া কি, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ঝোড়া কি, পাহাড়ে অনেক ছোট ছোট ঝর্ণা আছে, তাদেরকে বলে ঝোড়া, অর্থাৎ পাহাড়ের ছোট ছোট ঝর্ণাকে বলে ঝোড়া। পরের প্রশ্ন, বাতাস কিভাবে পুকুর বা নদীর জলকে পরিষ্কার রাখে। দেখো, পুকুর বা নদীর জলকে পরিষ্কার রাখার জন্য বাইরে থেকে কোনো কীটনাশক সবসময় দেওয়ার প্রয়োজন নেই, কারণ বাতাসই পরিষ্কার রাখে। কেমনভাবে পরিষ্কার রাখে বলছে, যখন বাতাস বয় বাতাসের অক্সিজেন পুকুর বা নদীর জলে গুলে যায়, তাই তো? তাহলে বাতাসে অক্সিজেন আছে, সেই অক্সিজেন কি হচ্ছে, পুকুর বা নদীর জলের সঙ্গে গুলে যাচ্ছে। জলে পড়া নোংরার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে, অর্থাৎ ওই যে বাতাসের অক্সিজেন, সেই অক্সিজেন জলের নোংরার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে, দিয়ে সেগুলোকে নষ্ট করে দেয়। তাহলে কি হচ্ছে, এইভাবে জলকে পরিষ্কার রাখে বাতাস। তারপরের প্রশ্ন, একটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবেই তোমাদের এটা, যে একটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও। দেখো, দুধে লেবুর রস দিলে দুধ কেটে ছানা হয়ে যায়, এই ছানা থেকে আর দুধ হয় না, এটি রাসায়নিক বিক্রিয়া। দেখো, রাসায়নিক বিক্রিয়া হতে গেলে জানবে যে একটা পদার্থ থেকে অন্য পদার্থে পরিবর্তন করা হবে, কিন্তু সেই পুনরায় আগের পদার্থটা আমরা আর ফিরিয়ে আনতে পারবো না, এটাই হচ্ছে রাসায়নিক পদার্থ। সেই জন্য এই ছানা থেকে আর দুধ হয় না, এই কথাটা অবশ্যই বলতে হবে, ঠিক আছে? তারপরের প্রশ্ন হচ্ছে যে লেবুর রসে কি থাকার জন্য দুধকে ছানায় পরিণত করে। তো লেবু দিলে দেখবে দুধ ছানায় পরিণত হয়ে যায়। লেবুতে কি থাকে না, লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, যার জন্য দুধ ছানায় পরিণত হয়। পরের প্রশ্ন, জামার দাগ তোলার জন্য কি ব্যবহার করা হয় না, জামার দাগ তোলার জন্য লেবুর রস ব্যবহার করা হয়। আজকের ভিডিওতে এই পর্যন্তই, পরের ভিডিওতে বাকি প্রশ্নের উত্তর বলে দেবো।